قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آله وأصحابك سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وآمرا مخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا رب العرش जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैनों में निअमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वाला आली सय्यदिना मौलाना। अर्श हक है मसनदे रिफ़ात रसूलुल्लाह की, देखी है हशर में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना वाला आली सय्यदिना। अल्लाह तुमी दया करो, नसीब करो मदीना। नूर नबी के ना देखया कबर देशे नियो ना। अल्लाहुम्मा सल्ले सय्यदिना मौलाना मुहम्मद वाला आली सय्यदिना मौलाना। सलातुन या रसूलल्लाह, सलामुन या रसूलल्लाह उन्ज़ुर क़लना या हबीबल्लाह इज़ मा क़लना। सलातुन या सलामुन या दो आलम की ओला हो कुर्बा, उसी पर खुदा भी है रज़ा छुए मोहम्मद
الله سلام يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل لم يأتي نذيرك في نظر لم يأتي نذيرك في نظر مثل تو نشد پیدا جانا جگے راجے کو ताजे तुरे सारे सो जगे राजे को ताजे तुरे सारे सो है तुझे को शाहे दो सरा जाना यार रसूलल्लाह या रसूल या हबीब अल्लाह अल बहर अला वल माज़ तबा मन बेकस तोहफा नैया पारे लगा जाना या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह लम याती नज़ीरों का फी नज़र लम याती नज़ीरों का फी नज़र मिसले तो नशद पैदा जाना जगे राजे को ताजे तुरे सरे सो तुझे को शाहे दोसा राजाना या रसूल अल्लाह या
জানিয়ে মুসলিয়ান হযরত کرام মুআজ্জাম মুহতারাম মুরব্বি নিজাম তরুণ যুবক ভাইরা শিশু কিশোর প্রাণী যুবক ভাইরা রহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া জানাচ্ছি, লক্ষ কোটি সিজদার শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহর মধ্যে সুস্থ শরীরে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং কোরআন ও হাদিসের আলোচনার বসার সুযোগ দান করেছেন। সবাই উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, আমরা সবাই জানি, আমাদের কাছ থেকে গত হয়েছে পবিত্র মাহে রমজান এবং পবিত্র ঈদ উল ফিতর। আপনারা আমার আজিজের কাছ থেকে অনেক ফজিলত শুনেছেন, তারপর আমি দুই একটা ফজিলত বলছি আমার কামরুল নবীর শানে। রমজানুল করিম আমরা হাদিসে পেয়েছি যখন আসে প্রতিদিন ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলা ৭,০০০ জাহান্নামীকে মুক্তি দান করেন। এভাবে করে ৩০টা রমজান প্রতিদিন ইফতার থেকে রাত পর্যন্ত আল্লাহ তাআলা ৭,০০০ জঘন্য যারা অপরাধী তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর যেদিন ঈদ উল ফিতর আসে সেদিন আল্লাহ তাআলা ৩০ দিন যাবত ৭,০০০ করে করে যতগুলো জাহান্নামীকে মুক্তি দিয়েছেন, আর পবিত্র ঈদ উল ফিতরের দিন আল্লাহ তাআলা ওই ৩০ দিনের সমপরিমাণ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, পবিত্র ঈদ উল ফিতর আমরা যারা পেয়েছি, রমজানুল করিম পেয়েছি এবং রমজানুল করিমের যে ইবাদতগুলো আমরা আদায় করেছি এবং শুরু থেকে প্রথম রমজান থেকে শেষ অবধি পর্যন্ত রমজানের রোজা, তারাবি, সাহারি, ইফতারি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল সহ যারা আদায় করেছি সম্পূর্ণভাবে, ঈদ উল ফিতরের দিন আল্লাহ তাআলা আমাদেরকে এমন করে দেন, মায়ের গর্ভ থেকে একজন সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে জন্ম নেয়, আমরাও তদ্রূপ ঈদ উল ফিতরের দিন সেরকম নিষ্পাপ হয়ে যায়। এবং আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করে এবং বান্দাদের ইবাদতের উপর খুশি হয়ে বলেন, ফেরেশতারা, আমার বান্দারা তো ইবাদত, আমি তাদেরকে যে বিধান দিয়েছি তারা তো তা পালন করেছে, আজকে তারা একটা জায়গায় সমবেত হয়েছে, মানে ঈদের নামাজ পড়তে আর কি সমবেত হয়েছে। আজকে তাদেরকে কি আমি তাদের প্রতিদান দিয়ে দেব? তখন ফেরেশতারা বলছে, হ্যাঁ আল্লাহ, তারা তো আপনার পরিপূর্ণ বিধান পালন করেছে, তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে দিন। তখন আল্লাহ তাআলা বলেন, বান্দারা তুমি চলে যাও, আমি তোমাদের দোয়া কবুল করে নিয়েছি। শুধু কি তাই, আল্লাহ বলছেন, তোমরা পূর্বে যা গুনাহ করেছো, অতীতে যা গুনাহ করেছো, আজকে এই ইয়াউমুল ফিতরের দিন সমস্ত গুনাহকে আমি সওয়াবে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং নবীজি বলছেন, সেদিন ঈদগাহের ময়দান থেকে যে মুসল্লিরা ঘরে যাবে তারা সবাই নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে। তো আমরা এই এতগুলো নিয়ামত, নাজ নেওয়াজ, রহমত পেয়েছি কার মাধ্যমে? হযরত রাহমাতুল লিল আলামিন হুজুর পুরনূর আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদৌলতে পেয়েছি। সে কামলিওয়ালা নবীর দরবারে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। তো প্রিয় হাজরিন, আজ শুক্রবার মানে জুমার দিন মুসলমানদের জন্য। জুমার দিন যেমন নামাজ আমাদের জন্য ফরজ, তেমনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজও কিন্তু আমরা মুসলমানদের জন্য ফরজ। কিন্তু দেখা যায় অনেক সময় আমরা দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন সেগুলোর প্রতি যতটুকু
তড়িঘড়ি থাকা কথা সেটা কিন্তু থাকে না। বেশিরভাগ আমরা জুমার নামাজের ক্ষেত্রে সে তড়িঘড়িটা দেখায়, জুমার নামাজ আদায় করতে হবে, এটা আমাদের জন্য ফরজ। কিন্তু যারা ইমানদার মুসলমান তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ সেগুলো যেমন আদায় করতে হবে, তেমনি ভাবে এই জুমার দিনের নামাজও আদায় করতে হবে। জুমার দিনের নামাজ যেমন ফরজ, প্রতিদিনের দৈনিক 5 ওয়াক্ত নামাজও কিন্তু আমরা মুসলমানদের জন্য ফরজ। তাই সুতরাং আর এই জুমার দিনকে সাইয়্যিদুল আয়াম বলা হয়েছে, মানে দিনের সরদার বলা হয়েছে। তো এই জুমার দিনের গুরুত্ব এতটুকু যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে একটা সূরা জুমা নামে একটা সূরাও নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জুমার নামাজে আসার যে ফজিলত, ইনশাআল্লাহ আমি সে বিষয়ে আলোচনা করব। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি জুমার দিনের গুরুত্ব নিয়ে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ শুনো, ওহে ঈমানদারগণ শুনো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে, জুমার দিনে যখন মসজিদে মাইকের মধ্যে আযান দেওয়া হবে, তোমাদেরকে যখন নামাজের জন্য ডাকা হবে, আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সবাই আল্লাহর স্মরণে ধাবিত হয়ে যাও, তোমরা সবাই নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাও। ওয়াদারুল বাই', তোমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু ওই জায়গার মধ্যে বন্ধ করে দাও। অর্থাৎ তোমরা যখনই এলান করা হচ্ছে মসজিদের মাইকে, যখন এলান করা হচ্ছে নামাজের জন্য, আযান দেওয়া হচ্ছে, তখন তোমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে, আনন্দ নিয়ে কোথায় চলে যাও? মসজিদের মধ্যে চলে যাও নামাজ আদায় করার জন্য। এরপর আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই কাজটি তাদের জন্য উত্তম যদি তারা অনুধাবন করতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই এই জুমার দিনের গুরুত্ব এবং এই জুমার দিনের মর্যাদাকে উপলব্ধি করে আমার দেশের সরকার, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার এই জুমার দিনকে, শুক্রবারকে ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। সমস্ত অফিস, আদালত, কারখানা থেকে শুরু করে সবকিছু এই দিনে বন্ধ রাখা হয়েছে, একমাত্র এই জুমার দিনের নামাজের গুরুত্বকে বুঝে। তাহলে এই জুমার দিনের ইবাদত অন্যান্য দিনের ইবাদতের চেয়ে একটু ডিফারেন্ট, একটু পার্থক্য রয়েছে। তাই আমরা দেখা যায় শুক্রবার মানে সেটাকে ছুটির দিন বানিয়েছে এমন ভাবে, শুক্রবার আসছে আমরা সেদিন বিভিন্ন প্রোগ্রাম রাখি, বিভিন্ন ঘুমের দিবস হিসাবেও অনেকে বানিয়ে ফেলেছি। তো এমনটা করা উচিত নয়। তারপর আল্লাহ আবার বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, নামাজ যখন সমাপ্ত হবে,
ফাতাশিরু ফিল আরদি, আর তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে তোমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য, তোমাদের জীবন পরিচালনা করার জন্য তোমরা জমিনের মধ্যে রিজিকের তালাশে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। আল্লাহ বলছেন ওয়াত্তাকু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর ফজল তোমরা তালাশ করবে। ওয়াযকুরুল্লাহ কাসীরান, অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করবে। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হও। সুবহানাল্লাহ। অর্থাৎ জুমার দিন যখন আসবে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সাথে সাথে আমরা নামাজ শেষ করার পর জমিনের মধ্যেও ছড়িয়ে ছিটিয়ে পড়ব, আল্লাহর জিকির করে করে রিজিকের তালাশ করব এবং আল্লাহর স্মরণ করে আমরা যেই উদ্দেশ্যে বের হয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজের মধ্যে সফলতা দান করবেন। তো এই আয়াতের মধ্যে আরো একটা কথা এসেছেন যে বৈরাগ্য জীবন। অনেকে আছেন আল্লাহ ফাজকুরুল্লাহ, আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরান, তোমরা আল্লাহর জিকির করতে থাকো। অনেকে সেই ক্ষেত্রে বৈরাগ্য জীবন যাপন করে, মানে কোনো কাজ কাম করবে না, কোনো কাজ কাম করে না, বিবাহ শাদী করে না, শুধু আল্লাহর রাস্তায় আল্লাহর জিকির নিয়ে পড়ে থাকে, এমনটা করলেও চলবে না। আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছে তোমরা সংসার জীবনও করবে, দুনিয়াবী জীবনও করবে এবং সাথে সাথে আমি আল্লাহরও স্মরণ করবে। শুধুমাত্র বৈরাগ্য জীবন কে ইসলাম কি করে না, সাপোর্ট করে না, ইসলাম সমর্থন করে না। আর এই ইয়াউমুল জুমা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা নবুয়তের জবান দিয়ে বলছেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমু ইনদাল্লাহ ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ। অর্থাৎ নবীজি বলছেন নিশ্চয় দিবস সমূহের মধ্যে সবচেয়ে দামি দিবস, সবচেয়ে দামি দিন, সবচেয়ে দামি একদিন, আর সেদিন দিনের সরদার, আর সেদিন হলো জুমার দিন, যার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি। ওয়া আযমু ইনদাল্লাহ ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ, যার মর্যাদা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। এরপর আর নবীজি আবারও বলছেন ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, অর্থাৎ জুমার দিনের মর্যাদা আল্লাহর নিকট ঈদুল ফিতর, ঈদুল আযহার চেয়ে বেশি দামি। এখন দেখেন আমার দেশে যখন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা আসে, আমরা এই ঈদের নামাজকে যে রকম প্রায়োরিটি দিয়ে থাকি, দুর্ভাগ্যজনক হলো আমরা এই জুমার দিনকে সেরকম প্রায়োরিটি দিই না। অর্থাৎ নবীজি বলছেন ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চেয়ে জুমার দিনটা অনেক গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্ব। দেখা যায় আমরা ঈদুল ফিতর আসলে, ঈদুল আযহা আসলে নতুন ঈদের নামাজ আদায় করার জন্য নতুন পাঞ্জাবি কিনি, নতুন ড্রেস কিনি, কিন্তু জুমার দিন আসলে আমরা এমন ভাবে আসি, আমাদের ঘরে যদি একদম উন্নত পোশাক সেভাবে আমরা চলে আসি। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব সুন্দরভাবে সাজসজ্জা করে এসেছেন, নতুন পোশাক পরে এসেছেন, কিন্তু বেশিরভাগ আমরা দেখি টি শার্ট পরে চলে আসে, নোংরাযুক্ত পোশাক পরে চলে আসে। কিন্তু জুমার দিন হচ্ছে এই দুইটা দিবসের চাইতেও কি অনেক গুরুত্বপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফি খামসিন খিলালিন, এই জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। খালাকাল্লাহু ফীহি আদম, এই জুমার দিনে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান জাতির পিতা পৃথিবীর প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। নবী যার বলছেন ওয়াহবাতুল্লাহ ফীহি আদম ইলাল আরদ ওয়া ফীহি তাওফাল্লাহ আদম। এই জমিনের মধ্যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, যেদিন দিয়ে দুনিয়াতে এসেছেন, সে দিনটি সে বারটি ছিল শুক্রবার। ওয়া তাওফাল্লাহ আদম, আর আদম আলাইহিস সালামকে এই পৃথিবী থেকে আল্লাহর নিকট নিয়ে গেছেন যেদিন ওনার বিশাল শরীফ যেদিন হয়েছে, ইন্তেকাল হয়েছে, সে দিনটিও জুমার দিন। নবীজি বলছেন ওয়াফিহি সাআতুন লা ইয়াসালুল্লাহ ফিহা আল-আবদু শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামা। এই জুমার দিনের একটি বৈশিষ্ট্য রয়েছে, একটি মর্যাদা রয়েছে। ওই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে হাত উঠাইয়া ফরিয়াদ করলে আল্লাহ ওই বান্দার হাতকে ফেরত দেন না, ওই বান্দার ফরিয়াদকে কবুল করেন। বান্দার সমস্ত চাওয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। বান্দা যদি হারাম বস্তু থেকে নিজেকে বিরত রাখে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তাই এই হারাম বস্তু থেকে যদি আমরা নিজেকে বিরত রাখি, হারাম খাবার থেকে, হারাম আর রুজি রোজগার থেকে, হারাম বস্তু থেকে, হারাম কাজ থেকে নিজেকে যদি বিনিয়োজিত রাখি, নিজেকে যদি এই কাজ থেকে বিরত রাখি, তাহলে আল্লাহ তাআলা জুমার দিনে আমাদের চাওয়া পাওয়াকে, আমাদের ফরিয়াদকে কবুল করেন। আল্লাহ বলছেন এই উদ্দেশ্যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পূর্ণ পবিত্র, এবং পূর্ণ পবিত্র ছাড়া আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হয় না। সুতরাং হারাম হলো জঘন্য অপরাধ, নাপাক অপবিত্র, তার সাথে ঈমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাহলে আমরা হারাম বস্তু থেকে নিজেকে যদি বাঁচিয়ে রাখি, নিজেদেরকে যদি মুক্ত রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত আমাদের যে চাওয়া পাওয়া, আল্লাহর কাছে যে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা জুমার দিনে সেই ফরিয়াদকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন ওয়াফিহি তাকুমুস সাআত। এই জুমার দিনে পৃথিবী ধ্বংস হবে, জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এই পাঁচটি বৈশিষ্ট্য হলো জুমার দিনে। এরপর নবীজি আরো বলছেন মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা ইয়াহিন ওয়ালা জিবালিন। হাদিসের শেষ অংশে বলছেন আল্লাহর প্রিয়, সবচেয়ে প্রিয় থাকে মুকাররাব হিসেবে বলেছেন সবচেয়ে নৈকট্যবান ফেরেশতা যারা, ওয়াল আরদি জমিনে, ওয়ালা সামাই আসমানে, ওয়ালা রিয়াহিন বাতাসে, ওয়ালা ইবারিন পর্বতে, ইল্লা হুন্না ইশফিকনা মিন ইয়াউমিল জুমআ। শুক্রবার আসলে তাদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, একটি কম্পন সৃষ্টি হয়ে যায়, না জানি আজকে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেন। তো হাজরিন, এই জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু দেখা যায় জুমার দিনের গুরুত্বটা আমাদের কাছ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা জীবনে যতটুকু ব্যস্ততা নিজেকে নিয়োজিত করে ফেলেছি, কিন্তু দেখেন এই জুমার দিনে আল্লাহ তাআলা কতগুলো গুরুত্ব রেখেছেন এখানে। জুমার দিনে পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা, কিন্তু কখন ধ্বংস করবে আমরাও জানি না। তো জুমার দিন আসলে যে আমরা অবহেলা শুরু করে দিই, এই অবহেলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো নবীজি বলছেন মালিকাত সালাম
জুমাতি ফাহসানা গুসালাহু, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে সুন্দর করে উত্তম আকৃতি, ওয়া তাহারা ফাহসানা তুহুরাহু, পবিত্রতা অর্জন করবে ভালো করে সুন্দর করে, যে পবিত্রতা অর্জন করবে, ওয়ালা সামিন আহসানি সিয়াবা, উত্তম পোশাক পরবে, তার সবচেয়ে দামি পোশাক পরবে, ওয়া মাসামা কাতাবাল্লাহু লাহু মিন তাইয়িবাতি, তারপরে তার পরিবারের জন্য যে সবচেয়ে সুগন্ধিটি কিনেছে, যে সুগন্ধিটি ব্যবহার করেছে, সেই সুগন্ধটি ব্যবহার করবে, অর্থাৎ আতর ব্যবহার করবে। এরপর রাসূল করিম বলছেন সুম্মা আল জুমা, এভাবে গোসল করে সুন্দর করে পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরে তারপর বান্দা মসজিদের দিকে আসবে, ওয়ালাম ইয়ালহু, তবে সেখানে ফাহিশা কোনো কথা বলবে না, কোনো খারাপ কথা বলবে না, ওয়ালাম ইউফাররাকু বাইনা ইসনাইন, এই কথাটা গুরুত্ব করে বলেছি কারণে পরে এসে অনেক সময় আমরা মসজিদের দিকে এসে দুইজনের মাঝখানে বসে যাই, যাতে আমরা এই কাজটা না করি, চেষ্টা না করি। রাসূল আর বলছেন গুফির লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখর, তাহলে এই জুমা থেকে আগের জুমা পর্যন্ত আমরা যতগুলা গুনাহ করেছি সমস্ত গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জুমার দিন আসলে উত্তম পোশাক পরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ধরেন যদি কোনো একটা চাকরি ইন্টারভিউতে যাই, ভাইভাতে যাই, তখন সবচেয়ে বেস্ট পোশাক যেটা, বেস্ট জুতা যেটা, বেস্ট যেটা ঘড়ি, বেস্ট যেটা পারফিউম, সেটা মেরে যায়। কেন? দুনিয়ার জিন্দেগিতে যতদিন থাকবো অল্প সময়, যাতে সুন্দরভাবে রুজি রোজগার করে কামাই করে খেতে পারি। আর মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর চাইতে পৃথিবীতে শক্তিশালী কেউ আছে? আল্লাহর চাইতে বড় ধনী আর কেউ আছে? কিন্তু তার সামনে যখন আমরা আসি তখন আমরা সেই উত্তম পোশাকগুলো পরি না, উত্তম ভাবে আসি না। আল্লাহ কিন্তু আমাদের নিয়তের খবর জানছেন, আমাদের নিয়তে কি আছে সেটা কিন্তু তিনি দেখছেন। কিন্তু পৃথিবী সামান্য, আমরা দুনিয়াবি এই সামান্য অল্প সময়ে বেঁচে থাকার জন্য কত দুনিয়ার একটা মানুষের সামনে কত ফ্যান্টাসি করে যায়, আর অথচ আল্লাহ তাআলা যিনি যদি কোনো বান্দার হয়ে যায় পুরো পৃথিবী তো তার দিকে ঝুঁকে যায়, ঠিক কিনা? তাই জুমার দিনে আমরা নিজেদের যে বেস্ট পোশাক সেটা পরে আসবো, এবং শুধু জুমার দিনে নয়, সর্বোপরি ৫ ওয়াক্ত নামাজে আমরা উত্তম পোশাকগুলো পরবো এবং উত্তম ভাবে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো নবীজি বলছেন যারা জুমার নামাজ পড়েন না তাদের জন্য নবীজি ইরশাদ করেছেন মান তারাকা সালাসা জুমাইন তিহাওয়ান বিহা তাবা আল্লাহু আলা কলবিহি, যে ব্যক্তি জুমার নামাজকে অবজ্ঞা করে, ৩ জুমার নামাজ ত্যাগ করে, ৩ জুমার নামাজ আদায় করে না, খামখেয়ালিপনা করে, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন, তার অন্তরে নাপাকি মুনাফিকির মোহর মেরে দেন। এবং নবীজি আরো বলছেন সেক্ষেত্রে ওয়ালা সালাত লাহু ওয়ালা যাকাত লাহু ওয়ালা হজ্জ লাহু ওয়ালা সাওম লাহু ওয়ালা বাররা লাহু হাত্তা ইয়াতুবু মা'তাবাল্লাহু আলাইহি। যদি ইচ্ছা করে জুমার নামাজ ত্যাগ করে, এরপর যদি হজ করে, ৩ জুমার নামাজ যদি ইচ্ছা করে আদায় না করে, এরপরে যদি হজ করে, এরপরে যদি নামাজ পড়ে, নেকের কাজ করে, ভালো ভালো কাজ করে, সে তওবা করে এবং তওবা যদি আল্লাহ কবুল করে, পরবর্তী আমল সমূহ আল্লাহর দরবারে কবুল হবে। যদি অসুস্থ হয় সেক্ষেত্রে অন্য ফায়সালা, কিন্তু
যদি 3 জুমার নামাজ আদায় না করে থাকে, সেক্ষেত্রে সে যতক্ষণ পর্যন্ত না তওবা না করে, এবং তওবা আল্লাহ তাআলা কবুল করবে না, ততক্ষণ পর্যন্ত সে যতগুলো ইবাদত বন্দেগী করুক না কেন, আল্লাহ তাআলা সেই ইবাদত কি করবে না, কবুল করবে না। আর যখন আল্লাহ তাআলা কবুল করবে, এর মাঝখানে সে যতগুলো ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা সেই কাজগুলোকে কি করে নেবেন, কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো আরেকটা হাদিস বলে দিচ্ছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا قلت لصاحبك يوم الجمعة أنصت والإمام يخطب, যদি জুমার দিনে ইমাম সাহেবের খুতবা দেওয়া অবস্থায় কোন ব্যক্তি, যদি জুমার দিনে ইমাম সাহেব খুতবা দেন, একজন ব্যক্তি যদি বলে পাশের ব্যক্তিকে চুপ করো, পাশের ব্যক্তি যদিও বা কথা বলছে, যদি চুপ করো এটা বলে, হাদিসে বলছে এই কথাটাও বলাও নিষেধ, এই কথাটা বলাও নিষেধ। পাশের ব্যক্তি যদি কথা বলে, সেক্ষেত্রে ওই আরেকজন ব্যক্তি যিনি ঢুকেছেন, বসেছেন, যিনি কারোর সাথে কথা বলছেন না, তিনি যদি ওই মানে নিজেকে ডিস্টার্ব ফিল করছে, খুতবা শুনছে না, তিনি যদি বলে যে চুপ করো, এটাও বলাও কি নিষেধ। মানে এটা, এই কথাটা বলা নিষেধ, মানে অর্থাৎ যারা কথা বলে তাদের জন্য কথা বলা কি হারাম আর কি, মানে কথা টোটালি বলা যাবে না। সম্পূর্ণ মসজিদে যখন ঢুকবেন, ইমাম সাহেব যখন খুতবা দিবে, তখন কোনো রকমেই কথা বলা যাবে না। নবীজি এক্ষেত্রে এটাকে অন্যায় হিসাবে সাব্যস্ত করেছেন। তো সময় শেষের দিকে আমি আরেকটা হাদিস পড়ে ইনশাআল্লাহ শেষ করে দিব। নবীজি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমাল জুমআতি ওয়াকাফাত আল মালায়েকাতু আলা বাবিল মসজিদ ইয়াকতুবুনা আল আউওয়াল ওয়া মাসাল মুহাজিরি কামা সাল্লাযী ইয়াহদি বাদানাতান সুম্মা কাল্লাযী ইয়াহদি বাকারাতান সুম্মা কাবাশান সুম্মা দাজাজান সুম্মা বারিদাতান ফাইযা খারাজাল ইমামু তাওয়াউ সুহুফাহুম ওয়া ইয়াসতামুনা যিকরি। অর্থাৎ আমরা যারা মসজিদে আগে এসেছি, আমরা যারা আগে মসজিদে এসেছি, তাদের আগে আসার যে ফজিলত, অর্থাৎ জুমার দিনে মসজিদের সামনে ফেরেশতারা বসে থাকেন, কে প্রথমে ঢুকছেন, কে শেষে ঢুকছেন, এগুলো লেখার জন্য। তো প্রথমে মসজিদে যে ব্যক্তিটা ঢুকবে, তার আমলনামায় একটি ওট কুরবানি দিলে যে সওয়াব দিবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি ওট কুরবানির সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপর যিনি আসবেন, তার ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা গরু জবাই করলে যে সওয়াব দিবেন, তার আমলনামায় সে সওয়াবটুকু আল্লাহ তাআলা কি করে দিবেন, লিখে দিবেন। এরপর যে ব্যক্তি আসবেন, তার ক্ষেত্রে একটা ছাগল জবাই করলে যে সওয়াব দিবেন, সেটুকু সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। এরপর যে ব্যক্তিটি আসবে, তার ক্ষেত্রে মুরগি জবাই করলে যে সওয়াবটুকু তার আমলনামায় লিখে দিবেন। এরপর যে ব্যক্তি আসবেন, তার ক্ষেত্রে ডিম দিলে যে সওয়াব, সেই সওয়াবটুকু তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। এখন আপনাদের সিদ্ধান্ত কি, আপনারা কি উট কোরবানির সওয়াব চান, নাকি ডিম কোরবানি দিলে আল্লাহর রাস্তায় সে সওয়াব পেতে চান, সেটা আপনাদের সিদ্ধান্ত। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই আলোচনা অনুধাবন করার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।